এআই দিয়ে ভিডিও বানালে কিছু সুবিধা যেমন রয়েছে তেমনি আবার কিছু অসুবিধাও রয়েছে। সেই বিষয়গুলো আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। যারা শুনতে আগ্রহী তারা সাথেই থাকবেন, আর যারা শুনতে আগ্রহী না তারা স্কিপ করে চলে যাবেন। এআই দিয়ে ভিডিও বানানোটা কিন্তু খুবই সহজ। খুব দ্রুত ও কম খরচে ভিডিও তৈরি করা যায় বলে অনেকেই এআই দিয়ে ভিডিও তৈরি করছে। কোনো প্রকার পেশাদারি দক্ষতা ছাড়াই এআই দিয়ে ভিডিও এডিট করা এবং আকর্ষণীয় করা যায়। যেমনি রয়েছে এর সুবিধা তেমনি কিন্তু রয়েছে এর অসুবিধা। একই ভিডিওতে অনেক সময় আসল মানুষের মতো অভিব্যক্তি বা আবেগের অভাব থাকে, যা দর্শকদের সাথে সংযোগ স্থাপনে বাধা দেয়। এআই সাধারণত বিদ্যমান তথ্যের উপর ভিত্তি করে কাজ করে, তাই এতে পুরোপুরি মৌলিক বা সম্পূর্ণ নতুন কোনো সৃজনশীল আইডিয়া পাওয়া কঠিন। অনুমতি ছাড়া অন্যের ছবি বা কণ্ঠস্বর ব্যবহার করে ভিডিও তৈরি করে পোস্ট করলে নেতিবাচক অপরাধ। তাই আমি বলবো, ভিডিওর মান ও দর্শকপ্রিয়তা বজায় রাখতে নিজস্ব চিন্তাধারা এবং মানুষের ছোঁয়া যুক্ত করা অত্যন্ত জরুরি। এআই দিয়ে যারা ভিডিও তৈরি করছেন, একই রকম ভিডিও অন্যরাও কিন্তু তৈরি করছে। একই পোশাক, একই জায়গা, শুধু মুখটা একটু পাল্টে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকতে পারে। আবার এআই দিয়ে যারা ভিডিও বানাচ্ছে, অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ড ভিডিও তৈরি করতে হবে। হিংসাত্মক ঘটনা, নগ্নতা বা গাইডলাইনের বাইরে কোনো ভিডিও বানিয়ে আপলোড করা যাবে না। এআই ভিডিওতে কিন্তু কখনোই অরিজিনাল বলে পোস্ট করা যাবে না। এআই ভিডিও যখনই আপনারা পোস্ট করতে যাবেন তখন কিন্তু এআই অপশনটি অন করে পোস্ট করবেন।